একজন মা বাবার নাফরমানি 20 বছর ধরে করে এসেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে কি বেঁচে আছে? তার কিডনি ঠিক আছে? তার লিভারে কোনো সমস্যা হয় না এখন? আশ্চর্য কথা তো। 20 বছর ধরে মা বাবার নাফরমানি করে এসেছে, পরিবারে গুন্ডামি তাণ্ডব চালাচ্ছে। ওই মানুষকে অন্য এক ব্যক্তি বিভিন্ন কাজে সহযোগিতা আর ওনার সাথে হাঁটা চলা করা, কোরআন হাদিসের আলোকে কতটুকু অপরাধ! হাই হাই, এতক্ষণ পরে দিলেন কেন? এটা আরো আধা ঘন্টা আগে দিতেন। আল্লাহর ইবাদতের পরেই মা বাবা, আর মা বাবার সন্তুষ্টির নিশ্চিত হলেই আল্লাহ নামাজ কবুল করবে, না হলে করবে না। স্পষ্ট আপনি মনে রাখেন। কিতাবের নাম হলো কিতাবুল কাবায়ের, লেখকের নাম আল্লামা শামসুদ্দিন যাহাবি। সেখানে একটা এসেছে যে কিয়ামতের মাঠে জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা থাকবে, আরাফ। কি বলেন তো? আরাফ। একজন মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, কিন্তু মা তার উপর সন্তুষ্ট ছিল না, বাবা তার উপর। সে জিহাদ করে জিহাদে জয়লাভ করেছে, শহীদ হয়েছে। জান্নাতের ফেরেশতা তাকে জান্নাতের দিকে টানবে, জাহান্নামের ফেরেশতা জাহান্নামের দিকে টানবে। জান্নাতীরা বলবে সে জান্নাতি। কেন? সে মুজাহিদ, সে শহীদ। জাহান্নামীরা বলবে সে জাহান্নামী। কেন? সে মা বাবার নাফরমান। শেষ পর্যন্ত তাকে জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দেওয়া হবে। শুধু মায়ের সন্তুষ্টি না থাকার কারণে জিহাদও কাজে আসবে না। যেভাবে তিনি মা বাবার নাফরমানি করে, হাদিস আমার নবী বলেছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। বাপ মা যদি আপনাকে ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, সমস্ত সম্পত্তি ভাই আরেক ভাইকে লিখেও দেয়, আপনার ক্ষমতা নাই তাদের বিরুদ্ধে এক শব্দ বলার। এই অধিকার আপনাকে আল্লাহ দেন নাই। তাদের সন্তুষ্টি রেদার রব্বে ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বে ফি সাকাতিল ওয়ালিদি। আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর, আল্লাহ নবীজির সন্তুষ্টি আল্লাহ মা বাবার সন্তুষ্টির উপর। যার উপর মা বাবা সন্তুষ্ট, তার শবে কদর, তার শবে বরাত, তার হজ, তার উমরা, তার ওরস, তার মহিষ, এগুলো কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে। যে ব্যক্তি এমন নাফরমানি করে, তাকে একবার, দুইবার, তিনবার বোঝানোর পরে তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। তা সে বেঈমান নাফরমান হয়ে গেছে। যে 20 বছর ধরে মা বাবাকে কষ্ট দেয়, তার সাথে সম্পর্ক রাখার দরকার নাই, তাকে সমাজ থেকে বের করে দিতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। তার সমাজে থাকার কোনো অধিকার নেই। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক। বলেছি মানে এই বছর তো শেষ, আর জীবনে আমি আসবো না। আমার ভাই বলছেন মসজিদ খালি, মানুষ যায় না। মসজিদের আশেপাশে যারা থাকে, ঠিক আছে আমি বলছি, মসজিদের আশেপাশে যারা থাকে তারা যদি মসজিদে না যায়, কিয়ামতের মাঠে তাদের দিকে আল্লাহ তাকাবে না। কারণ আমার নবী বলেছেন, কিয়ামতের আগে 6টা জিনিস বড় গরিব হয়ে যাবে। তার মধ্যে একটা হলো মসজিদ। আল মসজিদু গরীবুন ফীমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফীহি। ওই সম্প্রদায়ের মসজিদ বড় অসহায় হয়ে যাবে যে সম্প্রদায় মসজিদ বানিয়েছে ঠিক, কিন্তু নামাজ পড়তে যায় না। ঠিক কিনা বলেন? বাস ক্লিয়ার ইনশাআল্লাহ। মোনাজাতে হবে, মোনাজাতে, বাস মোনাজাতে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على দেখুন প্রথমেই আমি রিকোয়েস্ট করছি মধ্যম চাগাচরের যেই মানুষের কানে আমার এই সাউন্ড যাচ্ছে I would like to request please come for 10 minutes only শুধুমাত্র 10 মিনিটের জন্য আপনি আসুন এই প্যান্ডেলের নিচে You have to know that it is not any kind of ordinary মাহফিল এটা প্রতিদিন যে মাইকের আওয়াজ শুনেন এমন কোন মাহফিল এটা হবে না ইনশাআল্লাহ এখন থেকে আজকে যতক্ষণ এই প্রোগ্রাম চলছে আমার আগে চলেছে এখন চলবে এখানে প্রত্যেকটা কথা আপনার লাইফ চেঞ্জ করার জন্য বলা হবে ইনশাআল্লাহ এই সিগনিফিক্যান্সি আপনি বুঝবেন স্পেশালি যুবক ভাইয়েরা বিশেষ করে যারা আয়োজকদের মধ্যে আছেন যাদের গলায় পাট্টা আছে পাট্টা নীল নীল বেজ আছে আপনাদের ফার্স্টে বসতে হবে আমার সামনে না হলে আমি স্বেচ্ছাসেবক ভাইদের বৈঠক নিশ্চিত করলেই আমার কথা নিশ্চিত হবে ইনশাআল্লাহ কারণ আগামীকাল চাগাচরে আমি থাকবো না আপনারা থাকবেন ঠিক কিনা বলেন না জবাব আপনাদেরকে দিতে হবে হুট করে ফোন করলে আমি হুট করে আসতে পারবো না সেজন্য আপনি বিরিয়ানির ড্যাগ ছেড়ে চলে আসুন ঠিক কিনা বলেন রাস্তার মোড় থেকে চলে আসুন ঘরের কোণা থেকে চলে আসুন ওয়াজ এখনো শুরু হবে না 10 মিনিট আগে বিদ্যুৎ চমকাবে বৃষ্টি হওয়ার আগে বিদ্যুৎ চমকায় না কথা বলেন না হ্যাঁ 10 মিনিট বিদ্যুৎ চমকাবে 10 মিনিট পরে ওয়াজ শুরু হবে প্লিজ ঠিক আছে মারহাবা ক্যামেরা একটু সাইড করো আরেকটু সাইড করো 10 মিনিট সময় নিয়েছি ঘড়ি কয়টা বাজে দেখেন তো বলেন তাদের মধ্যে একজন বুজুর্গ সাহাবা ফলোয়ার্স অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সো মাচ অবিডিয়েন্ট পোলাইট ডিসিপ্লিন যার নাম হলো হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ জোরে বলতে হবে হ্যাঁ উনাকে নবীজি ডেকে বলছেন ইয়া আবা যর जद्दिदिस सफीना फ़इन नजर मेरी तरफ 10 मिनट्स ओनली नजर मेरी तरफ दिल मदीने में ओनली 10 मिनट्स 10 मिनट শুরু আমার দিকে তাকা এই আসুন সামনে আসুন জি জোরে বলেন মারহাবা বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জি জি দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
ইল্লাহু আল্লাহ আল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতों की सलामी देने वाले फौज पर थी